তাহলে আমাদের প্রশ্নের হেডলাইনটা কি? আগে আমরা এটাকে একটু ব্যাখ্যা করতে চাই। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই যে দেখেন ক থেকে বর্গীয় পর্যন্ত প্রত্যেকটাতে দুইটা করে রাশি আছে, দুইটা করে রাশি আছে। প্রত্যেকটাতে দেখেন সবগুলাতে আপনি দুইটা করে রাশি পাচ্ছেন। এমনকি আপনার এই রাশিগুলোর মধ্যে গুণ সম্পর্ক আছে। প্রত্যেকটার মধ্যে গুণ সম্পর্ক বজায় আছে। কিভাবে বুঝলাম? যেহেতু দুইটা রাশির মাঝখানে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা কি জানি? চিহ্ন না থাকা মানে তো তারা পরস্পরের সাথে গুণ সম্পর্ক, তাই না? গুণ সম্পর্ক। তো এখন এই গুণের কাজটা আমরা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু আমাদেরকে তারা কন্ডিশন দিয়েছে সূত্রের মাধ্যমে করতে হবে। তার মানে আমাদের হাত পা বাঁধা। কিভাবে? এই যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আপনি যদি অন্যভাবে করতে চান তাহলে কিন্তু গুণফল বের করতে পারবেন। কিভাবে? এই যে আপনার প্রথম রাশির এই যে প্রথম পদ a স্কয়ার, এইটা দিয়ে আপনি যে দ্বিতীয় রাশির তৃতীয় পদকে গুণ করেন। গুণ করা হয়ে গেলে এবার আসেন দ্বিতীয় পদের কাছে। এটা দিয়ে আবার আমরা দ্বিতীয় রাশির তৃতীয় পদকে গুণ করতে পারবো। তো এইভাবে করে আমরা কিন্তু গুণফল পাবো। গুণফল আমাদের আসবে। তবে ওই যে বিধি বাম শর্ত আছে, করা যাবে না। সূত্রের মাধ্যমেই আপনাকে এই গুণফলের কাজটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি মেসেজ করতেছো আবার এই দিক দিয়ে? সবাই তো জয়েন আছো? এখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো আমি এগুলো দেখতে পারবো না। যা মেসেজ এখানে দিতে হবে, জুম অ্যাপের মধ্যে মেসেজ করতে হবে, তাইলে এখন প্রশ্ন হলো, শুধু প্রশ্ন না, ইম্পর্টেন্ট প্রশ্ন হলো আমরা কোন সূত্রের মাধ্যমে এগুলো করব। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এখন তো বলে রাখি, আপনার ক থেকে বর্গীয় পর্যন্ত সবগুলো প্রশ্নের জন্য হচ্ছে দুইটা সূত্র এখানে প্রযোজ্য। দুইটা সূত্র। কোন দুইটা সূত্র? একটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা কার সূত্র? এ কিউ প্লাস বি কিউ। আর একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, যদি সংক্ষেপে বলি। মানে ওই দুইটা সূত্রের যে চেহারাটা সেটা দেওয়া আছে। দেখো, আমি যদি লিখে দিই উপরে, আমরা এখানে আগে এটা লিখি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা সমান কি হয় দেখবো আমরা পরে। এরপরে মাইনাসেরটা যদি লিখি এখন এ স্কোয়ার সরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসেরটার ক্ষেত্রে আমাদের শুরু হবে মাইনাস দিয়ে, আর দ্বিতীয় রাশি সবগুলো পদ প্লাসের। প্লাসেরটার ক্ষেত্রে শুরু হবে প্লাস দিয়ে, শুধু মাঝখানে দ্বিতীয় রাশির মাঝখানে পদটা মাইনাসের, আর বাকি সব প্লাস। তাহলে এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব। এখন দেখেন আমি কিন্তু এখন প্রশ্নের ম্যাথটাকে বুঝাই দিচ্ছি। প্রশ্নের ম্যাথ আপনার এই যে প্রত্যেকটা অঙ্কর যে চেহারাটা, এই যে আপনার রাশি, প্রদত্ত রাশি, এই রাশিগুলোর চেহারাটা যেখানে প্লাস আছে সেখানে এই প্যাটার্নের মধ্যে আছে, আর যেখানে মাইনাস দিয়ে আছে, মাইনাস ওলা কে কে আছে? যে এরা। ঠিক আছে? এরা এরা কিন্তু এই প্যাটার্নের মধ্যে আছে। দেখেন, আমি কিন্তু সহজ করে দিচ্ছি, আমি কিন্তু সহজ করে দিলাম। প্রশ্নের চেহারাটা আমাদের এই দুইটা সূত্রের যে কাঠামো, সেই কাঠামো বা চেহারার মতো পড়ে আছে। আপনি শুধু জাস্ট প্রয়োগ করে দিবেন। কিভাবে পড়ে আছে দেখেন। এখানে একটু আমরা কাজ করে নিব, একটু হালকা কাজ করে দিতে হবে। হুবহু এখন দেওয়া নাই, আমরা প্রশ্নটা তুললে 2 নাম্বার লাইনে গিয়ে এই চেহারাটা পুরোপুরি পেয়ে যাব। দেখেন কিভাবে পাই। দেখেন, আমি যদি ক নাম্বারটা দিয়ে শুরু করি, প্রথমে ক নাম্বারে আমাদের প্রশ্নে আছে কি? প্রদত্ত রাশি বা নরমালি আমরা প্রশ্নটা তুলতে পারি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপরে হচ্ছে এ টু দা পাওয়ার 4 মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, তারপরে আছে বি টু দা পাওয়ার 4। তাহলে এখন এটা কি প্লাসেরটা? তাহলে এই যে প্লাসের এইটার গঠন, এটার আকৃতিটা আমরা এখানে আনবো। দেখেন, আমার সূত্রের মধ্যে এটা কিন্তু সূত্র, অনুসিদ্ধান্ত না। এ কিউ প্লাস বি কিউবের আবার অনুসিদ্ধান্ত হয়। অনুসিদ্ধান্তের ব্যবহারটা আমরা প্রতিবারই বলেছি, মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে, এসব ক্ষেত্রে ব্যবহার হয়। তবে 99.9% ক্ষেত্রে 2-1টা আছে ব্যতিক্রম। ওইগুলাও বোঝার উপায় আছে যে রাশিগুলাতে 4টা করে পদ থাকে, সেখানে আমরা সূত্র প্রয়োগ করে থাকি। তো এখন তো স্পেসিফিক বলেই দিয়েছে যে সূত্রের মাধ্যমে করো, তাহলে তো এখানে অনুসিদ্ধান্ত লিখার বা আসার বা এই আলোচনা করার কোনো সুযোগই নাই।
এখন যেটা বলতেছি আমি, এই যে প্রশ্নের এই চেহারাটা আমরা এইটার মতো করব। দেখেন, এ কে স্কোয়ার সহ এ পুরোটা হচ্ছে আমার এ। তাহলে এখন এখানে আমার কি আছে, এ স্কোয়ার, এ টু দা পাওয়ার 4 কে, এ টু দা পাওয়ার 4 কে। আল্লাহ, আমার তো কারেন্ট চলে গেছে। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? কথা শোনা যায় কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? জেনারেটর স্টার্ট দিয়ে দিয়েছে। তাহলে এই আলোতে আমাদের যতটুকু আলোচনা করা যায়, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন তো দেখা যাচ্ছে মোটামুটি, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই আলোতে যতটুকু, মানে বোর্ড তো আমাদের হোয়াইট বোর্ড, যেহেতু হচ্ছে এখানে আবার ব্ল্যাক মার্কার দিয়ে লিখতেছি, তো লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। তো যেটা বলতেছি, এ টু দা পাওয়ার 4 কে আমরা হচ্ছে ভেঙে এ স্কোয়ার হোল স্কোয়ার লিখবো। এতে করে কি হবে, আমার এই যে সূত্রের যে চেহারা এর উপরে স্কোয়ার, সেটাকে আমি পাবো। এই পুরাটা হচ্ছে আমার এ ব্র্যাকেটের ভিতরে, যেহেতু এখানে এটা এ। আচ্ছা, এবার আসেন মাইনাস এ, এই যে বি, বি স্কোয়ারটা একসাথে বি প্লাস প্লাস বি স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। বাস বাস বাস। এখন আপনি যদি এটাকে অনুসিদ্ধান্তের সাথে তুলনা করতে চান, অনুসিদ্ধান্তের সাথে, দেখেন, দেখেন মিলে কিনা, এই যে এ প্লাস বি ইন্টু এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই যে বি স্কোয়ার, অর্থাৎ এই কাঠামোটা আমাদের চলে আসছে। আর এটা সমান আমরা কি জানি, এই যে আপনার এ কিউব প্লাস বি কিউব। বসান বসান বসান, এ কিউব, এই যে এ লিখলাম, তারপরে আপনার সূত্রের কে আছে কিউব, দেন এই যে কিউব ব্র্যাকেটের বাইরে, তারপরে প্লাস সূত্রের বি কিউব, বি সমান কে, বি সহ স্কোয়ার বি আর সূত্রের কিউব। এখন আপনি যদি এই পাওয়ারকে ভেঙে ফেলেন, দেখো পাওয়ারে পাওয়ারে কিন্তু সরাসরি গুণ হয়ে যায়। আমাদের পাওয়ার আর পাওয়ার কিন্তু সরাসরি গুণ হয়ে যাবে, 3 × 2 = 6। তোমরা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে? উত্তর দাও, ইয়েস অর নো, দ্রুত দ্রুত। হ্যাঁ, হ্যাঁ, সবাই 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 দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা পাওয়ার যদি ভেঙে ফেলি, 3 × 6 প্লাস এখানেও সেম 3 × 6, তাহলে এই যে আমাদের রেজাল্ট চলে আসছে। খুবই সিম্পল অঙ্ক, সহজ, শুধু আমি অনেকগুলো কথা বলেছি একবারে ব্যাখ্যা সহ। এই কথাগুলোই প্রত্যেকটা অঙ্কের জন্য প্রযোজ্য। আপনি খ নাম্বারে আসেন, সেম কাজ। গ নাম্বারে আসেন, সেম কাজ। গ নাম্বারে আসেন, তাই। ও নাম্বারেও তাই, ঠিক আছে। চ নাম্বারে এসে আবার চ, ছ বর্গীয় জ, এই শেষের 3টা হচ্ছে আবার এখানে আরেকটু বাড়তি কাজ করতে হবে। মানে এই পর্যন্ত তো করবোই, এরপরে গিয়ে আবার হচ্ছে আমাদের আরেকটু কাজ আছে। এখন এটাতে কোনো কনফিউশন আছে কিনা কারো, বলেন? বলেন, এটাতে এইটার মধ্যে কারো কোনো ধরনের কোশ্চেন কনফিউশন আছে কিনা? প্লিজ আমাকে কোশ্চেন করতে হবে, কোনো ধরনের ডাউট রাখা যাবে না। ওকে, কোনো ধরনের প্রশ্ন নাই? আচ্ছা, আচ্ছা, এখন তোলা হয়েছে কিনা বলেন, তোলা হয়েছে কিনা? বোর্ড কি পুরোপুরি দেখা যাচ্ছে? ও, কারেন্ট এসে গেছে, হ্যাঁ। ওকে, এই যে কারেন্ট চলে আসছে। আচ্ছা, এখন তোলা হয়েছে কিনা, সবার তোলা হয়েছে কিনা? সবার তোলা হয়েছে কিনা? এখন পরের গুলো হচ্ছে আমি এক টানে করে যাব, এক টানে করে যাব, এত আলোচনা করব না। কারণ এটার মধ্যে সব আলোচনা করে দিয়েছি, মানে বাকিগুলোর জন্য তো একই কথা প্রযোজ্য। এখন তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা একটু জানান। তোলা হয়েছে কিনা সবার? হ্যাঁ, ওকে। হ্যাঁ, প্রান্ত প্রান্ত তোলা হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে সবার তোলা হয়ে গেছে, ভেরি গুড। এখন দেখেন, এখন আমি শুধু কথা বলবো আর হচ্ছে করে যাব, আপনারা আমার সাথে সাথে তুলে ফেলেন। আমরা কিন্তু মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, যে প্রশ্নের এই যে রাশিগুলো, এই প্রদত্ত রাশিগুলো আমার এই যে সূত্রের এই কাঠামোতে আগে আমি নিয়ে আসবো, তারপর আমি সূত্র প্রয়োগ করে দিব। তাহলে আসেন খ নাম্বারে, প্রশ্ন হচ্ছে কি এ এক্স। আচ্ছা, খ না করে আমি গ নাম্বারটা করি, গ নাম্বারটা করি, হ্যাঁ। খ দরকার নাই, গ নাম্বারটা করি। গ নাম্বার দেখেন, আপনারা চেষ্টা করবেন, খ না পারলে তো আমি আছি। প্রশ্ন হচ্ছে আমাদের 2a বি স্কোয়ার মাইনাস দিয়ে 1, তারপরে তারপরে আমাদের আছে 4a স্কোয়ার বি টু দা পাওয়ার 4 প্লাস 2 দিয়ে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস 1। তাহলে আসেন, এখানে মাইনাস আছে, মানে এখন আপনি এই কাঠামো, এই চেহারাটা এখানে তৈরি করবেন। তো আমার সূত্রের মধ্যে আছে কি এ মাইনাস বি, তাহলে এ সমান এখানে যেভাবে আছে, যা আছে,
তাই আমরা রাখলাম এই পুরোটা। এখানে প্রথম পদ যেটা আছে পুরোটা হচ্ছে এ আর ওয়ানটা হচ্ছে বি। এখন এই পরের অংশে মানে দ্বিতীয় রাশিতে আমার কি শুরুর পদ প্রথম পদটাই এ স্কোয়ার। এ সমান আপনি এই যে এটা না এটা লেখেন 2ab স্কোয়ার। এবার আপনি হোল স্কোয়ার দেন, মানে চোখ বন্ধ করে, দরকার নেই উপরে কি আছে এখন তাকানোর। লেখার পর এবার আপনি এটার সাথে এটা মিলান, ক্যালকুলেশন করেন তো এটা কিন্তু আমরা পাচ্ছি, তাই না? অঙ্কের ধর্ম কি, আমরা নিচে থেকে উপরের যে লাইনটা করব আবার উপরের লাইনে ফিরে আসতে পারলে আমাদের এই ভাঙানোটা সঠিক। তাহলে এ স্কোয়ার সূত্রে এবার কে আছে এ সমান কে বসান 2ab স্কোয়ার, পুরোটা হচ্ছে আমাদের এ। বি সমান কে 1। এখন 1 এর সাথে এটা গুণ করলে তো আমরা এটাকেই পাবো, তার মানে আমাদের এই পদটাও কিন্তু মিলে যাচ্ছে। আর শেষে হচ্ছে 1 স্কোয়ার দেন সূত্রে মেলানোর জন্য, 1 এর উপর স্কোয়ার দিলে তো কোনো সমস্যা নেই। এখন পুরো ব্যাপারটা দেখেন আপনার কিন্তু সূত্রের পুরো গঠনের মতো হয়ে গিয়েছে। a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাস এবার আপনি এটা সমান আমরা কাকে পাই, এ কিউব মাইনাস বি কিউব। তাইলে এই যে এ লিখলাম, এই যে সূত্রে কিউব মাইনাস এই যে হচ্ছে বি কিউব। ওকে, ও যে বারবার খালি বের হয়ে যাচ্ছে ঘটনা কি? এই নাজদা চৌধুরী, তুমি বারবার যে বের হয়ে যাচ্ছ, তোমার ওখানে কি নেট প্রবলেম? তাহলে এখন আপনি পাওয়ার ভেঙে ফেলেন। তাহলে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার আছে মানে 3, এই বেটা এর ভিতরে সবগুলোর সাথে কোন সম্পর্কে আছে। তাহলে ভাঙ্গান 2 কিউব মানে 2 3 বার, 2 দুগুণা 4 4 দুগুণা 8। এর উপরে কিউব আনলে সরাসরি এ কিউব, বির উপরে আবার স্কয়ার আছে, তাহলে পাওয়ারটা গুণ করলে 3 দুগুণা 6, মানে পাওয়ারে সরাসরি গুণ হয়ে যাবে, সরাসরি গুণ। বাস এটা হচ্ছে আমাদের রেজাল্ট। শেষ। এখন তোলা হয়েছে কিনা আমি জিজ্ঞেস করতে চাই না যে বুঝছেন কিনা, কারণ অনেক আলোচনা করা হয়েছে একদম ভেঙে চুরে। টার্গেট কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মিশন ভিশন কি, লাইনটা কিসের মতো করতে চাই, কোথায় যাব, কোথায় যেতে চাচ্ছি, এগুলো আলোচনা হয়ে গেছে। বাস আশা করি বুঝতে পেরেছেন। তোলা হয়েছে কিনা একটু জানান, দ্রুত জানান। তোলা হয়েছে কিনা একটু দ্রুত জানান। হ্যাঁ, সবাই সবাই সবাই, একজন দুজন বললে হবে না, সবাইকে বলতে হবে। তারপরে গহ উ, আমি ও নাম্বারে যাব। সবার তোলা হয়েছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমাদের মূল কথা, হ্যাঁ ভেরি গুড, মূল কথা আমরা সূত্রের কাঠামোতে নিয়ে যাব, সূত্র প্রয়োগ করে দিব, বাস শেষ। শেষ। আপনাকে এই তারা কিন্তু এই সূত্রের চেহারার মতো কিছুটা করে রেখেছে, জাস্ট আমরা এই দিকগুলা হচ্ছে যার কি ঠিকঠাক করবো একটু, যেখানে যা সমস্যা একটু মনে করো যে হাতুড়ি দিয়ে পিটায় না, হাতুড়ি দিয়ে পিটাইয়া একটু ঠিকঠাক করে এই ঠিকঠাক করে না, বাস আমরা হচ্ছে লাইনে নিয়ে আসছি, লাইনে এনেছি মানে তারপর আমি হুবহু বা সরাসরি সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে এখন এখন হচ্ছে গহর নাম্বার সেম। দেখেন আমি যদি একটু এখানে ভেঙে দেই, এই যে আপনার হচ্ছে এ, এটা হচ্ছে আপনার বি, তাহলে এ বি। এখন এ স্কোয়ার কে হবে, এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। দেখেন এক্স স্কোয়ার যেহেতু আমার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে এ এক্স স্কোয়ারটা আগে লেখেন, এটা পরে লেখেন, কোনো সমস্যা নাই। প্লাস বি স্কোয়ার, গুণের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার না, এটা একই কথা। তাহলে বাস এই যে আপনার সূত্র হয়ে গেছে। ওকে, এবার ও নাম্বারটা কি করব, এটাও সেম প্যাটার্নের। এই যে এ 4 সহ বিটা হচ্ছে একসাথে বি, এখানে 7 সহ এটা একসাথে এ, তাহলে এ প্লাস বি পাইলেন আপনি। তাহলে এ স্কোয়ার মানে প্রশ্নটা তোলার পরে 2 নাম্বার লাইনের এই যে এই লাইনটা এখন আমি এখানে দেখাচ্ছি। তাহলে আপনার সূত্রে কি আছে, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এটাকে যদি আপনি ভেঙে পুরোটার উপরে স্কোয়ার করতে চান, আপনাকে নিশ্চয়ই 7a লিখে উপরে হোল স্কোয়ার দিতে হবে, তাই না? একটু রেসপন্স করতে হবে, আমার কথার সাথে সাথে রেসপন্স করতে হবে। আমি 49a স্কোয়ারকে ভেঙে 7a হোল স্কোয়ার লিখেছি, তার কারণ আমার এই যে পাওয়ারটা 2 স্কোয়ারটা এটা 7 এর উপরেও পড়তে হবে, মানে 7 সহ এ পুরোটা মিলেই তো আমার এ, তাই না? তাহলে পুরা এর উপরে স্কোয়ার ফেলানোর জন্য এই 49 কে ভেঙে ফেলেছি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমি এখানে সংক্ষেপে দেখাই দিচ্ছি, বিস্তারিত সহ এটা আপনাদের বাসায় করতে হবে। হ্যাঁ, চেষ্টা করবেন, না পারলে তো আমি আছি। তাহলে এ স্কোয়ার এই যে ব্র্যাকেটের ভিতরে দিছে। হ্যাঁ, ওকে ওকে। এবার এটাকে ভেঙে লিখবেন আপনি কি জানেন, 7a, কারণ আমার সূত্রে কিন্তু এ আছে, এই যে দেখেন এ আছে, তারপর কি আছে বি। এখন বি কে তুমি যদি আগে এটাকে ভাঙতে চাও তাহলে 16 বি স্কোয়ারকে আমরা ভেঙে 4b হোল স্কোয়ার লিখতে পারি, তার মানে 4 সহ বিটা হচ্ছে আমার বি। তাহলে এখানে আপনি এইটার পরিবর্তে লিখবেন এই যে 4b। বাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এই যে মাইনাস এ বি, তারপর এই যে প্লাস এই যে বি স্কোয়ার। বাস এই যে আপনার সূত্রের যে গঠন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর লাইনে আপনি
যেহেতু প্লাসের তাহলে এ কিউব প্লাস বি কিউব লিখবেন, অর্থাৎ আপনি লিখবেন হচ্ছে এই যে এ কিউব প্লাস বি কে 4 সহ বিটা একসাথে বি কিউব। এরপর আপনি ভেঙে ফেলবেন, ব্র্যাকেটের বাইরে কিউব আছে মানে ব্র্যাকেটের ভিতরে যারা যারা 7 আছে, এ আছে, এগুলোর উপরে কিউব। 7 কিউব মানে আমরা কত জানি? 7 7 49। হ্যাঁ, দুইটা 7 গুণ করে 49। এবার আরেকটা 7 গুণ করলে আমরা পাবো 7 নং 63, 3 হাতে 6, তাহলে 428। 28 আর 6 আমরা কত পাই? 28। 28 আর 6 হচ্ছে 34, তাই না? 7 নং তো 63, তাইলে 343 আর সাথে হচ্ছে এ কিউব। আবার এখানে 4 কিউব মানে 64 আর হচ্ছে কি বি কিউব। বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এটাও গেল, ও নাম্বার গেল। এবার আসেন চয়ের মধ্যে। চয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? আগের গুলোর সাথে এই পর্যন্ত আগের গুলোর মতো। এই যে 8 এ কিউব প্লাস 1 এই বেটা এই রাশিটা এটা নো চেঞ্জ থাকবে এই পর্যন্ত। এই পর্যন্ত করার মানে এই পর্যন্ত করার আগে সে নো চেঞ্জ। তারপরে এটা নিয়ে আমরা কাজ করব। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চেহারা চলে আসবে। দেখেন দেখেন আমি যদি ম্যানুয়ালি করে দেখাই, অঙ্কগুলা খুবই মজার আছে। হ্যাঁ, অঙ্ককে আসলে ধারণ করতে হবে, শুধুমাত্র বেসিক গুলো ক্লিয়ার থাকতে হবে আর আনন্দের সাথে করতে হবে, চাপ নেওয়া যাবে না। অঙ্ক আসলে যে মজার সাবজেক্ট সেটা আসলে আমরা নিতে পারি না, কারণ আমাদের বোঝানোর শেখানোর পদ্ধতি বা শেখার পদ্ধতিটা কিন্তু সব ক্ষেত্রে সবসময় সঠিক হয় না। আমাদের মূল কাজ হবে ম্যাপটাকে বুঝে নেওয়া। ম্যাপ যদি আমি জানি, এখন তুমি বা তোমরা যে যে এলাকায় থাকো তার এলাকার ম্যাপটা যদি ক্লিয়ার হয়ে যাও বা ক্লিয়ার থাকো, তোমার গলিতে যে কোনো একটা জায়গায় তোমাকে ছেড়ে দিলে তুমি কিন্তু ঠিকই দৌড়াইয়া কিন্তু মেইন রাস্তায় চলে আসতে পারবে, কারণ তোমার এলাকার আশেপাশের ম্যাপগুলো তুমি জানো। হ্যাঁ, কোন রাস্তা কোন দিক দিয়ে গিয়েছে, কোনটা কোন দিক দিয়ে বের হয়েছে, মূল রাস্তা আসার জন্য কোন রাস্তা ধরে আগাইতে হবে তুমি কিন্তু ঠিকই জানবা। এই জন্য অঙ্কের ম্যাপটা আগে আমাদের ক্লিয়ার হইতে হবে, তাহলে পরে আমরা কিভাবে সামনে আগাবো সেই ব্যাপারটা হচ্ছে আমরা জানবো ক্লিয়ার। তাহলে এখন আসেন, তাহলে এই যে এতটুকু জায়গাকে আমাদের যে আগের মতো কাজ সেটার মতো আমরা করব। দেখেন 2a পুরোটা হচ্ছে একসাথে a, আর বিটা হচ্ছে এখানে 1টা হচ্ছে b, তাহলে a মাইনাস b। 4a স্কয়ারকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। আমরা সম্পূর্ণ এখন সূত্রের চেহারার মতো তৈরি করলাম এখানে, কেমন? আর এই বেটা নো চেঞ্জ, 8 এ কিউব প্লাস 1 এই রাশিটা আমাদের পড়ে থাকলো এইভাবে। এখন এতটুকু জায়গাকে আমরা সূত্রের চেহারা হিসেবে চিন্তা করতে পারি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখবো এ কিউব, এইটা সমান কি সূত্র জানি আমরা? এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? এবার এখানে একটা সুন্দর করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সুন্দর হোক আর না হোক সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। তার কারণ এখানে দেখেন এই তিনটা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে। তার নিচের লাইনে এখানেও কিন্তু গুণ সম্পর্ক বোঝাচ্ছে, এই রাশি এই রাশি এবং এই রাশি গুণ সম্পর্কে আছে, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে। এখন এখানে এসে আপনি হ্যাঁ মানে সূত্র পাইয়া সূত্রের চেহারার মতো পেয়ে আপনি আনন্দে প্রয়োগ করে দিলেন সূত্র, কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেটে ইউজ না করেন তাহলে কি হবে? এই রাশির সাথে এইটা গুণ সম্পর্ক বুঝাবে না। আর কেন বুঝাবে না? ভিতরে একটা মাইনাস থাকার কারণে এটা কিন্তু এখন দুইটা অংশ হয়ে গেছে, দুইটা পার্ট হয়ে গেছে, দুইটা পদ হয়ে গেছে। ফলে এটার সাথে এটা গুণ সম্পর্ক বুঝাবে না, পুরোটার সাথে বুঝাবে না, খালি ওয়ানের সাথে বুঝাবে। তো পুরোটার সাথে বোঝানোর জন্য আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। অনেকে আবার এই জায়গাটা ভুল করে। দেখো তোমাদের ভুল করার জায়গাগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, কারণ আমরা তো জানি, আমরা তো দীর্ঘদিন থেকে পড়াই পোলাপান কোন কোন জায়গাগুলোতে এসে মিস্টেক গুলো করে ফেলে, বুঝে হোক বা না বুঝে হোক। বুঝে তো করবে না, না বুঝে বা মনের বেখেয়ালে। অনেকে আবার বুঝেও না যে এটা করতে হবে বা এটা বাধ্যতামূলক লাগবে, এই গুণ সম্পর্কটা দেখাইতে হবে। তাহলে এখন আপনি ভিতরের পাওয়ার গুলাকে যদি ভেঙে ফেলেন তাহলে এখানে 2 এর উপরে কিউব মানে 8 পাচ্ছেন, আর সরাসরি এই এর উপরে কিউব মাইনাস 1। হ্যাঁ, এইবার আপনার সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এবার শুধু ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই পরস্পরের সাথে গুণ সম্পর্কে বোঝায়। তাহলে দেখেন এই যে আপনার প্রশ্নের যে রাশিটা এই বেটা কিন্তু নো চেঞ্জ ছিল, 1 2 3 4 এই 4 লাইন পর্যন্ত সে নো চেঞ্জ, তার কোনো পরিবর্তন হয় নাই। এবার এসে আপনি পরিবর্তন করতে পারবেন কারণ আপনার সূত্র নিশ্চয়ই জানা আছে। আমরা এই কমন একটা সূত্র, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটার সমান আমরা কি জানি? বলেন দেখি, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই।
খালি আমি বক বক করে গেলে বুঝাই গেলে হবে না, আপনাদেরও রেসপন্স আমার লাগবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি জানি? দ্রুত দ্রুত দেখি কে আগে বলতে পারে। দেখি কে আগে আমাকে মেসেজ করে জানাইতে পারো। এটা সমান আমরা কি জানি? আমাদের বর্গের সূত্রের মধ্যে এই সূত্রটা কিন্তু 3 নাম্বার 4 নাম্বার সিরিয়ালে আছে। এই সূত্রটা সমান কি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের আর বেশিক্ষণ নাই কিন্তু। হ্যাঁ, স্যার শোনা যায় না। এতক্ষণে বলতেছেন শোনা যায় না, না? যখন প্রশ্ন করেছি তখন বলতেছেন এই কথা। তাহলে এই সূত্রটা সমান আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্রুত দ্রুত টাইপ করেন, মেসেজ করে জানান। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা কি জানি? এই সূত্রটা এটা সমান সমান কি জানি আমরা? এটা সমান না আমাদের সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বলতে যদি এতক্ষণ লাগে কেমনে হবে বলেন তো? সূত্র অনুসিদ্ধান্ত হচ্ছে আপনার গণিতের প্রাণ। এই সূত্র অনুসিদ্ধান্ত গণিতের প্রাণ। এটা ছাড়া গণিত মৃত, গণিত মৃত। এই সূত্র না জানলে তো আপনি অঙ্ক বুঝবেন না, অঙ্ক পারবেন না। কি বলছিলেন স্যার আবার বলেন, এতক্ষণে বলতেছেন আপনি? আপনি কোথায় ছিলেন? আমি যে পড়াচ্ছি বুঝাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে না শুনলে তো হবে না। আমি প্রশ্ন করেছি আপনাদেরকে, আপনারা এতক্ষণে বলতেছেন যে কি বলেছেন আবার বলার জন্য। এই যে এই সূত্রটা আমরা এখানে পেয়েছি এখন কিভাবে কিভাবে দেখেন। এই যে এটাকে আপনি এ ধরেন, 8 a কিউবকে যদি এ ধরো, 1 কে যদি বি ধরো, এখানে আবার এ আবার বি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের সূত্রে প্লাসের রাশিটা আগে আছে, এখানে পরে আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনার এই সূত্রটা কিন্তু মিলছে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এটা সমান কি জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এখন আমরা বসাবো। তাহলে আমি এটা এই যে পাশে দিয়ে লিখতে চাই। আচ্ছা, এখানে তো জায়গা হবে একটু। তাহলে এ স্কোয়ার, এ মানে কি? এ মানে হচ্ছে আমার 8 a কিউব, এই পুরোটা হচ্ছে আমার এ। এ এ দিয়ে এই যে স্কোয়ার দিলাম, মাইনাস বি সমান কি 1 দিলাম স্কোয়ার। তাহলে দেখেন তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এখন পাওয়ারটাকে আমরা ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো। পাওয়ার যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি দাঁড়ায়? 8 স্কোয়ার মানে আমাদের 64 আর এটা 64, আর এর উপরে কিউব মানে 3 2 6, মাইনাস এদিকে 1 পাচ্ছি আমরা, বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন চ ছ বর্গীয় জ তিনটা একই ক্যাটাগরি যেহেতু আমি বলেছি, না 6 নাম্বারটা এক ক্যাটাগরির। তো এইখানে আবার এই দুইটা মধ্যে 2 রকম সূত্র পাবো আমরা, এই যে এটা আর হচ্ছে এটা। আবার এখানেও হ্যাঁ, এইটার এটা সেম। ছ আর এই যে আপনার এই যে বর্গীয় জ, এই দুইটা হচ্ছে আপনার কাছে সেম, এই দুইটা। এটা নিয়ে কাজ করবেন, এটা নো চেঞ্জ হবে। পরবর্তীতে এই যে এখানে এসে আপনার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে। এখন তুলে ফেলেন, দ্রুত তুলে ফেলেন। অনেক কথা বলি কিন্তু, অনেক আলোচনা করি। সবগুলো কথা যদি রিসিভ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গণিতের প্রতি ভয় ভীতি তো দূরের কথা, গণিতে অনেক ফাস্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। শুধু একটু মনোযোগ দিতে হবে। তোলা হয়েছে, তোলা হয়েছে। তোলা হয়েছে কিনা? সবার তোলা হয়েছে? আমাদের আর 5-6 মিনিট আছে। তোলা হয়েছে কিনা? আমি পরের প্রশ্নে যাব। এই অনুশীলনী আজকেই শেষ, তারপরে আমরা পাটিগণিতে চলে যাব, কেমন? পাটিগণিতে প্যাটার্ন শুরু করব। আপনাদের তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা? তোলা হয়ে গেলে বলেন। এখন শোনা যায়? এখন কথা ঠিক আছে? হ্যাঁ, ওকে।
আচ্ছা, এখন তোলা হয়েছে কিনা? সবার কি তোলা হয়েছে? সবার সবার বাকিদের? আচ্ছা, ওকে। তাহলে বর্গীয় জ নাম্বারটা, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চ আর বর্গীয় জ নাম্বার একই রকম। কেন একই রকম বলতেছি দেখো, আমি এখন যদি বর্গীয় জ নাম্বারটা দেখাই, চ তো এখন করলাম, এটার মতো যেহেতু বর্গীয় জ নাম্বারটা, তাহলে এখন আমি বর্গীয় জ নাম্বারের দিকে যাই। ছ নাম্বারটা পরে, বর্গীয় জ নাম্বারটা দেখেন। প্রশ্ন তুললাম, কি আছে? 5a প্লাস 3b, দ্বিতীয় রাশিতে পাচ্ছে কি 25a স্কয়ার মাইনাস 15ab, তারপর হচ্ছে প্লাস 9b স্কয়ার। আবার সর্বশেষ পাশে আরেকটা রাশি আছে কি আমাদের হাতে, যে 125a কিউব মাইনাস 27b কিউব। এই, তাহলে এখানে আগে প্লাস যেহেতু আছে, তাহলে প্লাসের এই যে সূত্রের চেহারাটা আগে আমরা নিয়ে আসি। এ সমান হচ্ছে 5a একসাথে, 3bটা হচ্ছে 3 সহ b একসাথে, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার, তাহলে 25 স্কয়ারকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। তাহলে আমাদের a স্কয়ার হইলো মাইনাস সূত্রে আছে ab, a সমান তো আমাদের 5a একসাথে, b সমান কে 3b, আবার প্লাস b স্কয়ার, তাহলে 9b স্কয়ারকে আমরা 3b হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এখন এই যে পরের রাশিটা, এটা আপনার চয়ের মতো দেখেন, এটা কিন্তু নো চেঞ্জ, এটা নো চেঞ্জ। কয় রাশি পর্যন্ত নো চেঞ্জ থাকবে? তিন লাইন পর্যন্ত নো চেঞ্জ। তো এখানে এই সূত্রটা আমার মিলে গেছে, যেহেতু এই যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কাকে পাই? এ কিউব প্লাস বি কিউব। এখন এ সমান যেহেতু আমার 5a, তাহলে কিউব দিলাম, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে কিন্তু, কারণ এ মানে আমার 5 এবং এ দুইটা মিলে, দুইটার উপরে কিউব ফেলানোর জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট ইউজ না করলে পরে শুধু কিউবটা এর উপরে বোঝাবে, ওকে। আর এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আপনি আনন্দে খুশি হয়ে যদি হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে এই যে 3 নাম্বার যে রাশিটা এটা লিখে দেন, তাহলে কিন্তু আবার ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই তিনটা রাশি আমাদের পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে। তো এখানেও কিন্তু গুণ সম্পর্ক বুঝিয়েছে, দেখো এই যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখন এখানে এসে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করেন, তাহলে কি ঘটনা ঘটবে জানেন? শুধু এইটা এই রাশির সাথে গুণ সম্পর্কে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবাই কিন্তু গুণ সম্পর্কে থাকার কথা। তো এটা আপনি সেকেন্ড ব্র্যাকেট না দিলে পরে কিন্তু গুণ সম্পর্ক বুঝাবে না। এই জায়গাটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে। তোমাদের ভুল করার জায়গাগুলো কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এবার আপনি পাওয়ারটাকে ভেঙে ফেলেন, তাহলে 5 কিউব মানে 125 a কিউব পাই আমরা, আর এখানে 3 কিউব মানে 27 b কিউব। তাহলে ওই যে আগেরটার মতো আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেছে। তাহলে এই পুরোটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a প্লাস বি ইন্টু এটা a এটা b, তাহলে এই যে আপনার এই চেহারাটা চলে আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেন, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে কি 125, এই কিউব পুরোটা হচ্ছে আমার এ, সূত্রের স্কোয়ার, সূত্রের মাইনাস বি সমান কে 27 সহ বি কিউব পুরোটা হচ্ছে আমার বি, আর সূত্রের কি দিলাম? স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন এটাকে ভেঙে ফেলবেন, 125 স্কোয়ার করবেন, মানে 125 ডাবল গুণ করবেন, ক্যালকুলেটরে টিপ দিলেই হয়ে যাবে 125 গুণ 125 বা 125 হোল স্কোয়ার। আর এখানে a টু দা পাওয়ার 6 চলে আসবে, এখানে b টু দা পাওয়ার 6 চলে আসবে, আর এখানে 27 হোল স্কোয়ার করবেন, বাস। তাহলে আমাদের এই যে আপনার চ আর এই যে বর্গীয় জ একই রকম। এখন 6 নাম্বারটা দেখাইতে চাই। দেখেন, আমি 6 নাম্বারটা দেখাই, আমাদের সময়টা অল্প আছে, আমি মুছে দিচ্ছি, যেহেতু একই রকম মুছে দিলাম। বর্গীয় জ নাম্বারটার মধ্যে ব্যতিক্রম বলতে শুধু এতটুকুই, এখানে হচ্ছে আপনার দুইবার সূত্রের চেহারা পড়ে আছে, দুইবার হচ্ছে আপনি সূত্র প্রয়োগ করে দিবেন। দেখেন প্রশ্নের যে চেহারাটা আমাদের, এটা তুললেই আপনার মাথায় বুদ্ধি চলে আসবে যে এখানে আমার গঠনটা কিভাবে আছে, আমার কি করা উচিত। আর অঙ্ক করার সময় নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে পরের লাইনটাতে আমি কি করতে পারি, পরের লাইনটাতে আমার হাতে কি করার সুযোগ আছে। কেমন? দেখেন এতটুকু জায়গা আপনার কার সূত্র সরাসরি কোনো ভাঙতে হবে না, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, ব্র্যাকেট দেন, কোন সম্পর্ক বুঝতে হবে। এখানে আবার এ কিউব মাইনাস বি কিউব, সরাসরি সরাসরি এই যে এ কিউব প্লাস বি কিউব, আবার এটা থেকে এ কিউব মাইনাস বি কিউব, কারণ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আপনার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হলো? স্কোয়ার মাইনাস এই যে হচ্ছে আপনার বি স্কোয়ার, ফলে আমরা কি পেলাম? এক্স টু দা পাওয়ার 6 মাইনাস এ টু দা পাওয়ার 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা তো আরো সহজ, আরো সহজ। তাহলে এই যে বর্গীয় 6 নাম্বার,
দুইবার সূত্রের চেহারা দেওয়া আছে, আমরা জাস্ট প্রয়োগ করে দিয়েছি। ফাইনালি আবার আমরা সূত্র পেয়েছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পাওয়ার ভেঙে দিয়েছি। তাহলে এইগুলার মতো আর সহজ অঙ্ক থাকতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে আমি যেই অঙ্কটাই ধরি এই অঙ্কটাই সবচেয়ে বেশি সহজ। সবচেয়ে সহজ কেন সহজ? তুমি প্রশ্নের চেহারাটা, অঙ্কের হেডলাইন, প্রশ্নের হেডলাইনটা, তারপরে প্রশ্নের যে মানচিত্র ম্যাপ, এটা তুমি যদি মাথায় ঢুকে নিতে পারো তাহলে তোমার জন্য অঙ্ক করাটা কোনো ব্যাপারই না। তাহলে অঙ্ককে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যত রকম প্রচেষ্টা আছে অঙ্ককে সহজভাবে তুলে ধরার জন্য, সহজভাবে তোমাদের মাথায় সহজভাবে সেট করে দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা আমার থাকবে। তাহলে এখন এটা তুলে ফেলো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো।